গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে প্রস্তুত ইয়েমেন। এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেন, ইসরায়েল যদি গাজায় গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও অবরোধ বন্ধ না করে তবে তাদের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ-বিরোধ শুরু হবে। পাশাপাশি সামরিক হামলাও করা হবে আরও তীব্রতর। আল মাসিরা টেলিভিশনের বরাতে ফার্স্ট টুডে জানায়, ইয়েমেনি বাহিনী বলছে গাজার নিরীহ জনগণের উপর চলমান বিমান হামলা, খাদ্য ও ওষুধের প্রবেশে বাধা, আরব দেশগুলোর নীরবতা উস্কে দিচ্ছে ইসরায়েলকে। এই পরিস্থিতিতে ইয়েমেন মানবিক ও নৈতিক দায়িত্ববোধ থেকেই প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের সমুদ্র বন্দরগুলোতে যুক্ত যে কোনো দেশ বা কোম্পানির জাহাজ এখন থেকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হবে। তাদের মালিকানাই হোক না কেন, এসব জাহাজকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে আমাদের বাহিনী। তিনি আরও জানান, বিশ্বজুড়ে শিপিং কোম্পানিগুলোর প্রতি সতর্ক বার্তা দিয়ে বলেছেন, ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে সহযোগিতা বন্ধ করতে, অন্যথায় তাদের জাহাজগুলো হামলার শিকার হতে পারে। সঙ্গে সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, যদি ইসরায়েল গাজা অবরোধ ও বর্বর আগ্রাসন অবিলম্বে বন্ধ না করে তবে ইয়েমেনের সামরিক ও সমুদ্র বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা ফিলিস্তিনিদের নিপীড়নের বিরুদ্ধে নৈতিক ও মানবিক অবস্থান নিয়েছি। বিশ্বব্যাপী এই চতুর্থ দফার নৌবিরোধের ফলে জাহাজ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করছে বিশ্লেষকরা। এই ঘোষণা বাস্তবায়ন হলে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন হতে পারে বলে ধারণা। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।